হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে এভারেজ বা গড় যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে আসা বিভিন্ন অঙ্ক আজকে তোমাদেরকে করে দেখাবো। অনেকগুলো অঙ্কই করে দেখাবো। তো এই অঙ্কগুলো তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে, মিসেলিনিয়াস পরীক্ষা রয়েছে, পিএসসি ক্লার্কশিপ বা ইভেন ডব্লিউবিসিএস যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলোর জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেও তোমাদের খুব ভালো লাগবে এবং কাজে লাগবে। তো চলো আমরা সরাসরি অঙ্কে যাই। প্রথম যে অঙ্ক দেখো, সেই প্রথম যে অঙ্ক সেটা কি বলছে এখানে, যে প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26 হলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? ন্যাচারাল নাম্বার। তো অঙ্কটা যদিও দেখছো যে ডব্লিউবিসিএস মেন পরীক্ষা এসেছিলো, অঙ্ক ছোট ছোট অঙ্ক, কিন্তু হলে কী হবে, এই ধরনের অঙ্ক সাধারণভাবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন সেট করে। তো এই অঙ্কগুলো আমাদের জানা থাকলে যে তাহলে আর ভাবার প্রয়োজন হবে না বা সময়ও আমাদের লাগবে না। অঙ্কটাতে কি বলছে যে প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড়। তো 51টি স্বাভাবিক সংখ্যার গড় কত বলছে না 26। তাহলে আমি যদি বলি যে 51টি স্বাভাবিক সংখ্যার মোট কত হবে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কী করতে হবে না, 51কে আমরা 26 দিয়ে গুণ করব। কিন্তু প্রশ্নে বলছে যে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার তাহলে গড় কত হবে। তো প্রথম 50টি যদি হয়, এটা হচ্ছে মোট কত হবে না 51টির আছে টোটাল। তাহলে এখান থেকে আমরা যদি বাদ দিয়ে দিই, লাস্টেরটা যদি বাদ দিই, তার মানে 51 যদি বাদ দিই, তাহলে কি হবে না, যেটা থাকবে সেটা হচ্ছে টোটাল 50টা, প্রথম স্বাভাবিক 50টা সংখ্যা টোটাল। তাহলে এটার ক্ষেত্রে কি হবে না, তাকে আমরা কত দিয়ে বাদ দেবো, ভাগ করবো। যদি গড় বের করতে হবে তাহলে 50 দিয়ে ভাগ করবো। শুধু এইটুকুই আমাদের সমাধান করতে হবে। টোটাল যেটা ছিল যে প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় যদি 26 হয়, তাহলে টোটাল কত হবে না 51 গুণিতক 26। তো এখান থেকে আমি কী করবো, যদি 50টির বের করতে বলেছে, তাহলে 51 যেটা সেটাকে আমরা লাস্টেরটা বাদ দিয়ে দেবো, দিয়ে যে নাম্বারটা হবে তাকে আমরা 50টা দিয়ে ভাগ করলে গড় বেরিয়ে আসবে। শুধু এইটুকুই। এটার ক্ষেত্রে কি হবে না, আমরা 51 আমরা কমন নেবো। তাহলে এক্ষেত্রে কত হবে না 26 - 1 ডিভাইডেড বাই 50। তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 51, আর এখানে কত হবে না 25 ডিভাইডেড বাই 50। তাহলে 25 দিয়ে কাটলে কত হবে 2 হবে। তাহলে 51কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না, গড় যেটা হবে সেটা হচ্ছে কত না 25.5। এবং এখানে এতে যেটা উত্তর আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। অন্য কোনোভাবে ভাবার দরকার নেই, সরাসরি এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা আছে ঠিক এই পদ্ধতিতে তোমরা করবে, তাহলে কী হবে, খুব অল্প সময়ে আমাদের কিন্তু অঙ্কগুলো সলভ হয়ে যাবে। এবারে যে অঙ্ক দেখো, বলছে যে 5টি সংখ্যার গড় 50, প্রতিটির সাথে 2 গুণ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে। তো এই ধরনের সংখ্যা, এটা তো আদৌ অঙ্ক করার ব্যাপার নয়, শুধু খালি আমাদের আইডিয়া থাকার ব্যাপার। সেটা হচ্ছে কি, যে এখানে যেটা বলছে সেটা হচ্ছে কি, যে 5টি সংখ্যার যদি আমি গড় করি, 5টি সংখ্যার গড় করলে কি বলছে যে 50 হবে। তাহলে 5টি সংখ্যার গড় যদি 50 হয়, তাহলে প্রতিটা সংখ্যাকে আমি কি করব না 2 দিয়ে গুণ করব। তাহলে কি হবে না, সেক্ষেত্রে যে সংখ্যাগুলো হবে তাকে 2 দিয়ে গুণ করার অর্থ হচ্ছে কি, যে গড় হবে তাকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। এবং এক্ষেত্রে আমাদের উত্তর খুব সহজে আসবে। সেটা হচ্ছে কত না 100 হবে। তার মানে এখানে বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। শুধু এইটুকু খেয়াল রাখা দরকার যে গড় বা এভারেজের অঙ্কের ক্ষেত্রে যদি বলে যে গড় হয়েছে বা যে এভারেজ হয়েছে সেটার সঙ্গে আমি 2 যোগ করলে কত হবে, তাহলে যে গড় হয়েছে যে 2 যোগ করলে কত হবে, তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি কী করব না 2 বাড়াবো। যদি বলে যে সেক্ষেত্রে 2 বিয়োগ করলে কত হবে, নতুন গড় কত হবে, না সরাসরি আমরা বিয়োগ করে দেব। আর যদি বলে যে গড় আছে তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে গড় কত হবে না টোটাল যে গড়টা আছে তাকে আমরা 2 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই। সুতরাং গড়ের অঙ্কের ক্ষেত্রে এই অঙ্কর জাস্ট এইটুকু আইডিয়া থাকা দরকার যে প্রতিটা সংখ্যার সঙ্গে যদি 2 দিয়ে গুণ হয়, তাহলে কি হবে, প্রতিটা সংখ্যা 2 গুণ বাড়বে। তার মানে যে এভারেজ আছে সেটাও 2 গুণ বেড়ে গিয়ে সেটা হয়ে যাবে। যদি 2 করে যোগ করা হয়, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 2 যোগ করা হয়, তাহলে যে এভারেজ আছে সেটাও 2 বাড়বে। 2 বিয়োগ করলে যে গড় আছে সেটাও 2 কমবে। বা যদি ভাগের কথা বলে যে গড় আছে প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে কী হবে না, যে গড় যেটা আছে তাকে 2 দিয়ে ভাগ করলে যা আসবে ঠিক একই উত্তর আসবে। সুতরাং এইটুকু শুধুমাত্র খেয়াল রাখা দরকার, অঙ্কর আদৌ কিছু করার ব্যাপার নেই। 5টি সংখ্যার গড় যদি 50 হয়, প্রতিটা সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে কত হবে না গড় 2 গুণ বাড়বে, কারণ 50 2 100। এবং এখানে বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। এই অঙ্কে বলছে 3টি সংখ্যার গড় 28, প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক এবং তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ, তৃতীয় সংখ্যাটি হলো। খুবই ভালো অঙ্ক। এই ধরনের অঙ্ক প্রায়শই আসে, সেটা পিএসসি মানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে হোক বা
এসএসসির যে বিভিন্ন পরীক্ষা হোক, গড়ের ক্ষেত্রে এই ধরনের অঙ্ক সাধারণভাবে থাকে। তো এখানে একটা জিনিস প্রথমে বলেছি, সেটা হচ্ছে কি যে 3টি সংখ্যার গড় কত না 28। তো 3টি সংখ্যার গড় যদি 28 হয়, আমরা যদি বলি যে 3টি সংখ্যা মোট কত না, সেটা অবশ্যই কত হবে না 28 গুণিতক 3 হবে। এই মুহূর্তে আমরা গুণ করা দরকার নেই, করছিও না। তো এখানে 3টে সংখ্যা বলেছে এবং 3টের মধ্যে একটা রিলেশান দিয়েছে। সেই রিলেশানটা কি আমরা এখানে দেখে নিচ্ছি। সেটা বলছে যে প্রথম যে সংখ্যাটা সেটা হচ্ছে কি যে প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক, প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার অর্ধেক। তার মানে দ্বিতীয় সংখ্যা যদি 2 হয়, এর প্রথম সংখ্যা তাহলে কত হবে না এর অর্ধেক হবে, তার মানে কত অবশ্যই 1 হবে। এবং আরেকটা কন্ডিশন বলছে তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ, এবং যে থার্ড নাম্বার সেটা কি বলছে না দ্বিতীয় যে নাম্বার তার ঠিক ডাবল হবে। তার মানে এটা যদি 2 হয় তাহলে তৃতীয় নাম্বার যেটা সেটা কত হবে না 4 হবে। তাহলে 3টি সংখ্যা তাদের যদি আমরা অনুপাতের কথা বলি তাহলে সেক্ষেত্রে কত হবে না 1:2:4। ঠিক আছে, তাহলে এখন যেটা বলছে সেটা হচ্ছে যে তৃতীয় সংখ্যাটি কত। তো তৃতীয় সংখ্যাটি কত মানে কত, তৃতীয় সংখ্যাটি হচ্ছে সব থেকে বড়, অনুপাতের দিক থেকে বড়, মানে সংখ্যাটিও অবশ্যই বড় হবে। তাহলে সেটা আমরা কী করে বের করব না টোটাল যেটা হচ্ছে সেটা হচ্ছে কত, তৃতীয় সংখ্যাটা বের করতে গেলে আমরা দেখব যে টোটাল যে নাম্বার সেটা হচ্ছে কত না 28 গুণিতক 3। তো এটাকে আমরা কটা অনুপাতের মান আছে না 4, 2, 6 আর 1 7টার মান আছে, আর আমাকে বের করতে হবে কত না 4 অনুপাতের মান। তাহলে আমরা সরাসরি কী করব না 4 দিয়ে আমরা গুণ করে দেবো, শুধু এইটুকুই অঙ্ক। তো সেক্ষেত্রে কত হবে 7 4 28, এবং এক্ষেত্রে কত হচ্ছে না 4 3 12, 12 আর 4 কত হচ্ছে 48। সুতরাং এখানে যেটা বলেছিল যে তৃতীয় সংখ্যাটি কত সেটা আমরা খুব সহজে বের করলাম 48, এবং এখানে এতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। সুতরাং এই ধরনের অঙ্ক যখন 3টে সংখ্যা বলতে পারে, 4টে সংখ্যা বলতে পারে, তাদের ক্ষেত্রে আমরা কি করব না একটা লাইনে আনার চেষ্টা করব। তাহলে কী হবে যে টোটাল অনুপাত সেটার মান হচ্ছে এইটা। তাহলে এবার সে বড়টা বের করুক বলুক, বা তৃতীয়টা বলুক, দ্বিতীয়টা বলুক, বা প্রথমটা বলুক, বা বড় বলুক ছোট বলুক, যেটাই বলুক সেটার আমরা উত্তর সহজে বের করব। যেমন এইটার ক্ষেত্রে তৃতীয় নাম্বারটি কত হলে 48, এবং এতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। এই অঙ্কে বলছে একটি ক্লাসের ছাত্রদের নম্বরের গড় 52 এবং ছাত্রীদের নম্বরের গড় 42, ছাত্রছাত্রীদের মোট নম্বরের গড় 50, ছাত্রের সংখ্যা কত। তো এখানে ছাত্রের সংখ্যা কত বলতে আমরা সাধারণভাবে যেটা নাম্বার বলি, তো এখানে কিন্তু উত্তরে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু কোথাও কিন্তু নাম্বার নেই। তার মানে এখানে ছাত্রের সংখ্যা কত শতাংশ। তো টোটাল আমরা ছাত্রছাত্রী একটা স্কুলের ক্ষেত্রে কী ধরি 100%। সুতরাং প্রশ্ন হচ্ছে ওই 100%-এর মধ্যে ছাত্রের সংখ্যা কত বলতে ছাত্রের সংখ্যার যে শতকরা হার সেটা কত আমাকে বলতে হবে। তো যখন এই ধরনের অঙ্ক থাকবে যেখানে কি আছে দুটো নাম্বার দিয়ে দিয়েছে এবং তাদের যে মিক্সড নাম্বার সেটা দিয়েছে, তখন আমরা মিক্সচার অ্যালিগেশনে যে অ্যালিগেশন পদ্ধতিতে আমরা করব, তাহলে সবথেকে সহজে এবং কম সময়ে করা সম্ভব হবে। তো এখানে কি দিয়েছে দেখো, এখানে বলছে যে ছাত্রের গড় নম্বর হচ্ছে 52, ছাত্রীদের হচ্ছে 42। তাহলে ছাত্র হচ্ছে কি না 52 এবং ছাত্রীর ক্ষেত্রে কত না 42। প্রথম যেটা করছি সেটা হচ্ছে ছাত্র বা বয়, আর পরে যেটা করছি সেটা হচ্ছে ছাত্রী বা সেটা হচ্ছে কি গার্ল। এবং এদের যে গড় যেটা দিয়েছে নম্বর সেটা হচ্ছে কত না 50। তাহলে গড় যেটা দেবে সেটা কি করব মাঝখানে রাখবো, দুটোর ক্ষেত্রে অ্যালিগেশন পদ্ধতিতে নিয়ে যাব। তাহলে সেক্ষেত্রে কত হবে 50 এবং 42 এদের ডিফারেন্স কত 8, আর 52 এবং 50 এদের ডিফারেন্স কত 2। তাহলে এইটার 2 একে যদি আমরা ছোটো করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 4:2 কত হয়ে যাচ্ছে না 1 হয়ে যাচ্ছে। তার মানে এই স্কুলে যদি 4 জন ছাত্র হয় তাহলে আর একজন কি হবে না ছাত্রী হবে। তো আমাকে যেহেতু ছাত্রের কথা বলেছে তাহলে ছাত্রের ক্ষেত্রে সংখ্যা কত হবে না টোটাল 4 আর 1 5। তো 4 আর 1 5-এর মধ্যে 4/5 ছাত্রের সংখ্যা কত না 5-এর মধ্যে 4 জন। কিন্তু যেহেতু আমাকে শতকরা বের করতে হবে তাহলে সেক্ষেত্রে অবশ্যই 100 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে ইন্টু 100, 5 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত 20 হবে। তাহলে 20 4 80। তার মানে এক্ষেত্রে যে ছাত্রের সংখ্যা কত বা শতকরা ছাত্রের 100-র মধ্যে কতজন আছে 80 আছে, মানে 80%। তো এক্ষেত্রে সিতে যে উত্তর আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। ছোট ছোট অঙ্ক কিন্তু দেখা মাত্রই অঙ্কগুলোকে করতে হবে, তবে গিয়ে আমরা সময় বাঁচাতে পারবো। তাহলে কি হবে পুরো যে প্রশ্নে যতগুলো প্রবলেম থাকবে সবগুলো আমরা দেখতে পারবো এবং করতে পারবো। সুতরাং এই ধরনের অঙ্ক দেখা মাত্রই এই পদ্ধতিতে করব, সরাসরি উত্তর আসবে। যেমন এটার ক্ষেত্রে 80%, সিতে হচ্ছে সঠিক উত্তর। এই অঙ্ক দেখো আগের মতনই অঙ্ক, একটু জাস্ট ঘুরিয়ে বলা। তো অঙ্কটাতে বলছে যে কিছু শিক্ষার্থীর ওজনের গড় 55 কেজি, 20 জনের গড় ওজন 60 কেজি এবং বাকিদের গড় ওজন 51 কেজি। শিক্ষার্থীর সংখ্যা হলো। তো এখানে শিক্ষার্থীর সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ যে পার্সেন্টেজে নেই। অঙ্কে যেগুলো থাকবে বা যে প্রবলেম থাকবে তার মধ্যে যদি কোথাও
ছাত্রের সংখ্যা বা ছাত্রীর সংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে মোট শিক্ষার্থীর সংখ্যা কত বা ছাত্রের কত ছাত্রী কত সেটা বলা সম্ভব। কিন্তু যেখানে পুরো অঙ্কের ক্ষেত্রে কোথাও কোথাও সংখ্যা দেওয়া নেই যে ছাত্রের কত বা ছাত্রীর কত, তাহলে সেক্ষেত্রে কিন্তু সম্ভব নয়। যেটা আগের অঙ্কের ক্ষেত্রে দেখলাম যেখানে উত্তর কী ছিল না, পার্সেন্টেজে ছিল, কিন্তু এবারে আছে। তার কারণ এখানে দিয়ে দিয়েছে যে 20 জনের গড় ওজন হচ্ছে 60 কেজি। এই যে 20 জন অঙ্কের মধ্যে অবশ্যই থাকতে হবে। তাহলে এখানে দেখো ঠিক আগের মতন করব, তবে এখানে দিয়েছে যে কিছু শিক্ষার্থীর হচ্ছে 55 আর 20 জনের হচ্ছে কত না 60 এবং বাকিদের গড় হচ্ছে 51। তার মানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি 20 জনের ক্ষেত্রে যেটা, এবং সেটা হচ্ছে কত না সেটা হচ্ছে 60 এবং বাকিদের বলছে 55। তাহলে বাকিদের হচ্ছে কত না 55 এবং টোটাল যেটা প্রথমে বলেছে যে কিছু শিক্ষার্থীর ওজনের গড় হচ্ছে কত 55, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে কত না এখানে 60 এবং 51 হবে, এটার ক্ষেত্রে কত হবে না 51ই হবে, ঠিক আছে। তার কারণ দেখো এখানে যেটা বলেছে সেটা কত বলেছে এখানে না, বলেছে শুরুতেই যেটা বলেছে যে কিছু শিক্ষার্থীর গড় ওজন হচ্ছে 55, এবার বলছে যে 20 জনের গড় ওজন হচ্ছে 60, বাকিদের হচ্ছে 51। তার মানে টোটাল যেটা এটা তো 20 জন আমরা জানি, কিন্তু এখানে কতজন আমরা জানি না। এদের হচ্ছে 20 জনের ক্ষেত্রে 60 এবং বাকি যারা আছে তাদের ক্ষেত্রে 51, আর এদের যে এভারেজ বা যেটা গড় সেটা বলে দিয়েছে সেটা হচ্ছে কত না 55। তো সুতরাং এই রকম যখন সিচুয়েশান হবে সেক্ষেত্রে আমরা কি করব, সরাসরি মিক্সার অ্যালিগেশন আমরা অ্যালিগেশন পদ্ধতিতে নিয়ে আসবো এবং অঙ্কটাকে খুব সহজে করতে পারবো। কত হবে 55 এবং 51 মধ্যে ডিফারেন্স কত হচ্ছে 4, আর 60 এবং 55 ক্ষেত্রে ডিফারেন্স কত হবে না 5 হবে। এটাকে তো আর ছোটো করা সম্ভব হবে না। সুতরাং খেয়াল রাখতে হবে এটা হচ্ছে কত না 20 জন ছাত্রের কথা বলেছে, আর এটা হচ্ছে বাকি যে শিক্ষার্থী তাদের কথা বলেছে। এখানে ছাত্র বা ছাত্রী নেই, টোটাল শিক্ষার্থীর কথা বলেছে। তাহলে এখানে টোটাল যদি আমি দেখি যে দু ধরনের শিক্ষার্থী আছে, তাদের অনুপাত কত না 4:5, কিন্তু এই 4 অনুপাত যেটা সেটা এখানে বলে দিয়েছে সেটা হচ্ছে কত না 20 জন। 4 অনুপাতটা হচ্ছে কত 20 জন। তাহলে 4 অনুপাত যদি 20 হয় তাহলে 5 অনুপাত কত হবে, এটা হচ্ছে কত এর 5 গুণ, তাহলে এটাও এর 5 গুণ হবে এবং সেটা কত হবে না 25 হবে। তাহলে 20 জন ছাত্র যেখানে বলেছিল তাদের ক্ষেত্রে যখন 20 আছে, বাকি যে ছাত্র বলেছিল তাদের সংখ্যা কত বেরিয়েছে না 25 বেরিয়েছে। প্রশ্নে দিয়েছে যে মোট শিক্ষার্থীর সংখ্যা কত, তাহলে দুটোকে আমরা একসঙ্গে যোগ করব 20 + 25, তো সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে কত 45। তার মানে এই অঙ্কের ক্ষেত্রে যেটা প্রশ্ন ছিল যে মোট শিক্ষার্থীর সংখ্যা কত, সেটা অবশ্যই 20 + 25 45, এবং এখানে ডিতে যেটা দেওয়া আছে উত্তর সেটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবারে যে অঙ্ক দেখো একই সালের অঙ্ক, বলছে যে 5 জনের নম্বর লেখার সময় 45-এর পরিবর্তে 54 লেখায় ভুল গড় পেল 52, তো প্রকৃত গড় হলো। তার মানে এখানে একটা জিনিস দেখো যে ভুল গড় বলতে কি না, যেটা হয়েছে 5 জনে যখন নাম্বার যখন যোগ করা হয়েছে তার মধ্যে একজনের নাম্বার ঠিক উল্টে লেখা হয়েছে, তার জন্য তার কত এভারেজ এসেছিল না এভারেজ এসেছিল 52। তো বলছে যে সে ভুলটা কী হয়েছিল বলে দিয়েছে, তাহলে অ্যাকচুয়ালি গড় নাম্বারটা কত হবে। তাহলে এখানে একটা জিনিস দেখো যে যেটা কত হয়েছে না 52 হয়েছে, তাহলে আমরা একটা জিনিস বলবো যে 52 যদি হয় কতজনের না 5 জনের ক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে টোটাল নাম্বারটা কত আমরা বের করে নিই, 5 দিয়ে 10, 5 5 25, তার মানে 250 + 10, তো সেক্ষেত্রে কত হবে না 260। যেটা ভুল যেটা গড় সেটা হচ্ছে কত 52, এবং সেটা যদি 5 জনের হয় তাহলে মোট নাম্বার কত না 260 হবে। এখন যেটা বলছে যে এই 5 জনের মধ্যে একজনের যে নাম্বার সেটা কত হয়েছে না 45-এর পরিবর্তে 54 লেখা হয়ে গেছে। যেটা 45 হওয়ার কথা সেটা কত হয়ে গেছে না 54 হয়ে গেছে। তার মানে বুঝতেই পারছো এটা কি হয়েছে না বেশি নেওয়া হয়ে গেছে, তাই না। যেটা 45 ধরার কথা সেটা 4 আর 5 না নিয়ে 5 আর 4 নেওয়া হয়েছে, তার মানে কী হয়েছে বেশি নেওয়া হয়েছে। সুতরাং বেশি যখন হয়েছে ডেফিনেটলি কী হবে, এবারে যে গড় হবে সেটা তাহলে কী হবে না 52 ছিল সেটা থেকে কমে যাবে। কতটা কমবে না 54 থেকে যদি আমরা 45 বাদ দিয়ে দিই তাহলে যেটা বেশি নেওয়া হয়েছিল সেটা হচ্ছে কত না 9 বেশি নেওয়া হয়েছিল। তাহলে আমরা যদি ঠিক গড়টা বের করতে চাই তাহলে কি হবে না টোটাল যে নাম্বার সেখান থেকে আমাকে কি করতে হবে না 9 অবশ্যই বাদ দিতে হবে, এবং 9 বাদ দেওয়ার পরে যে সংখ্যাটা হবে এবার সেটাকে আমরা যেহেতু 5 জন আছে 5 দিয়ে আমরা ভাগ করব, তাহলে সরাসরি সঠিক গড় আসবে। সেটা কত 260 থেকে 9 গেলে কত হচ্ছে 251 / 5, তাহলে সেক্ষেত্রে কত হবে না 50.2 হচ্ছে সঠিক গড় বা প্রকৃত গড়, এবং এক্ষেত্রে কোথায় আছে না ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। ছোট ছোট অঙ্ক কিন্তু এগুলো সবগুলোই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আসা। সুতরাং অঙ্ককে আমরা কিভাবে করব, শুরু কোথায় করব, টোটাল হচ্ছে 260,
এবার 45-এর পরিবর্তে 54 মানে কত, 9 বেশি নেওয়া হয়েছে, তাহলে টোটালটা থেকে 9 বিয়োগ করে সেটাকে আমরা কী করব, 5 জন যেহেতু আছে 5 দিয়ে ভাগ করব, তাহলে সঠিক বা প্রকৃত গড় আসবে এবং সেটা কত বেরোলো না 50.2। ডিতে হচ্ছে সঠিক উত্তর। এবারের অঙ্ক দেখো, অঙ্কটাতে বলছে যে দুটি সংখ্যার গড় XY, একটি সংখ্যা X হলে অপর সংখ্যাটি কত। তাহলে খুবই ছোট অঙ্ক, যদিও এইভাবে ইকুয়েশনের সাহায্যে দিয়ে দিয়েছে, তো আমরা খুবই ছোট অঙ্ক, সেটা কি হচ্ছে যে দুটি সংখ্যার বলছে গড় কত না XY। তো দুটি সংখ্যার গড় যদি XY হয় তাহলে দুটি সংখ্যার মোট ভ্যালু কত হবে না, একে আমরা অবশ্যই 2 দিয়ে গুণ করব, তাহলে সেক্ষেত্রে কত হবে না দুটি সংখ্যা হবে কত না 2XY হবে। এবার বলছে যে এটা হচ্ছে কি না দুটো সংখ্যার মান, তাহলে এখান থেকে যদি আমরা একটা সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে আরেকটা সংখ্যা। তো এখানে বলেই দিয়েছে সেটা হচ্ছে কি যে একটি সংখ্যা যদি X হয় তাহলে একটা সংখ্যা X হলে তাহলে কি করব না 2XY হচ্ছে দুটো সংখ্যার মান। তো সেখান থেকে একটা সংখ্যা যদি আমরা X বাদ দিয়ে দিই তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে কি না আরেকটা সংখ্যা, তাহলে এটা কত হবে না X আমরা কমন নেবো, তাহলে কত হবে না 2Y মাইনাস কত হয়ে যাচ্ছে না 1। তাহলে একটা সংখ্যা যদি X হয় তাহলে আরেকটা সংখ্যা অবশ্যই কী হবে না X ইন্টু 2Y মাইনাস 1। কোথায় উত্তর আছে 2Y না, এই ধরনের কোনো নেই, সেটা হচ্ছে 2XY মাইনাস X। তার মানে এক্ষেত্রে সিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। তার মানে এই অবস্থা নয়, এই অবস্থাতেই উত্তর করা হয়েছে। সুতরাং যেটাই থাক এটাই থাক বা যেটাই থাক দুটোর মান তো একই আছে। অঙ্ক কিন্তু ছোট অঙ্ক, দেখা মাত্রই আমরা করতে পারবো, কিন্তু সেটা কনসেপ্ট এইটুকুই, যদি গড় যদি দুটো সংখ্যার XY হয় তাহলে দুটো সংখ্যা টোটাল কত হবে না ইন্টু 2, তাহলে 2XY। তো দুটো সংখ্যার যদি টোটাল এটা হয় তাহলে একটা সংখ্যা যদি X হয় তাহলে ওই সংখ্যাটা বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপর একটি সংখ্যা এবং সেটা কত না 2XY মাইনাস X। তো সিতে হচ্ছে সঠিক উত্তর। এই অঙ্কে বলছে 5টি সংখ্যার গড় 18, একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয় 16, বাদ দেওয়া সংখ্যাটি কত। তাহলে খুবই সহজ অঙ্ক। এখানে কি বলছে যা প্রথম যে সংখ্যাটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে 5টি সংখ্যা। তো 5টি সংখ্যার গড় কত বলছে না 18, তাহলে 5টি সংখ্যার মোট ভ্যালু কত না 18 গুণিতক 5, তো সেক্ষেত্রে কত হবে না 90 হবে। এবং পরে বলছে যে একটা সংখ্যাকে বাদ দেওয়া হলো, বাদ দেওয়ার ফলে কত হবে, অবশ্যই 4টে সংখ্যা হবে এবং এই 4টে সংখ্যার যেটা এভারেজ বা গড় সেটা কত হচ্ছে না 16, তাহলে তাদের ভ্যালু কত হবে না 16 গুণিতক কত 4, তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 16 4 64। তাহলে এখানে যে টোটাল যেটা ভ্যালুটা কমে গেল তার কারণটা কি না, এখানে হচ্ছে 5টি সংখ্যার গড় টোটাল নেওয়া হয়েছে আর এখানে 4টি সংখ্যার গড় নেওয়া হয়েছে। তাহলে যে বলছি যে সংখ্যাটাকে বাদ দেওয়া হলো 5-এর জায়গায় 4 করা হলো, তাহলে যেটা বাদ দেওয়া হয়েছিল তার তাহলে কত মান ছিল, তাহলে অবশ্যই আমরা এটাকে বিয়োগ করব, তাহলে হয়ে যাবে 90 থেকে যদি 64 বাদ দিই তাহলে সেক্ষেত্রে কত হবে 26 হবে। তার মানে এক্ষেত্রে বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। সুতরাং অঙ্ক খুবই ছোট, 5টা ছিল যাদের গড় হচ্ছে 5, তাহলে 18, তাহলে 18 5 90, এখন একটা বাদ দেওয়ার পরে গড় হচ্ছে 16, তাহলে 16 4 64। এই যে কমলো কেননা একটা সংখ্যা বাদ দেওয়া হয়েছে, সেই বাদ দেওয়া সংখ্যাটা কত না দুটোর মধ্যে বিয়োগফল যেটা সেটাই হবে এবং এক্ষেত্রে কোথায় আছে না উত্তরটা হচ্ছে 26। এবারে যে অঙ্ক দেখো, এটা যেমন WBCS মেন পরীক্ষায় এসেছিল তেমনি SSC CGL পরীক্ষায় এসেছিল, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলছে যে ABCDE হলো পরপর 5টি বিজোড় সংখ্যা, তাদের গড় কত বা তাদের গড় হলো। তো এখানে দেখো খুবই ছোট অঙ্ক, পুরো কনসেপ্টের উপর ডিপেন্ড করে আছে। সেটা হচ্ছে কি 5টি সংখ্যা কি বলছে না A B C D এবং E, 5টি সংখ্যা, এদের গড় কত আমাকে জিজ্ঞেস করা হয়েছে। তো তোমরা বলবে যে স্যার এদের যদি নাম্বার আমাদের জানা না থাকে তাহলে অবশ্যই কী করব না এগুলোকে সব যোগ করে ফেলবো এবং 5টি সংখ্যা যেহেতু আছে তাহলে সেক্ষেত্রে কী হবে না 5 দিয়ে আমরা ভাগ করবো, তাহলে অপশান কি হবে না A প্লাস B প্লাস C প্লাস D প্লাস E ডিভাইডেড বাই 5। কিন্তু এখানে দেখো এই ধরনের কোনো আনসার কিন্তু এখানে নেই এখানে। তবে আমার যেটা মনে হয় এটার ক্ষেত্রে এই ধরনের উত্তর হওয়া অবশ্যই উচিত নয়। তার কারণ দেখো যে যখন এই ধরনের সংখ্যা দেওয়া থাকবে এখানে কি বলছে না, এখানে যেটা বলেছে সেটা হচ্ছে কি পরপর 5টি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হচ্ছে কি না বিজোড় সংখ্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে কত হবে না 5 হবে, তারপরে 7 হবে, তারপরে 9 হবে, তারপরে 11 হবে। তার মানে এদের ক্ষেত্রে ডিফারেন্স সবসময় কী হবে না একই থাকবে। এদের মধ্যে ডিফারেন্স 2, এর ক্ষেত্রেও ডিফারেন্স 2, এর ক্ষেত্রেও ডিফারেন্স 2 এবং এর ক্ষেত্রেও ডিফারেন্স কত হবে না 2 হবে। যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের মধ্যে যদি ডিফারেন্স বা পার্থক্য যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে গড় কী হবে না যেটা মিডলে যে সংখ্যাটা আছে সেটাই হয়ে যাবে আমাদের আনসার এবং সেটাই হচ্ছে কি না উত্তর।
তাহলে এখানে দেখো একটা জিনিস, তো এ বি সি ডি ই 5টা আছে, তাহলে মিডলে কোনটা আছে না সি আছে। সুতরাং এই প্রশ্নে যদি সঠিক উত্তর বলতে হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না সি হবে, কিন্তু সি এখানে নেই। তার মানে আমরা খুব সহজে বলতে পারবো যে এটার ক্ষেত্রে উত্তর কী হবে, ডিতে হবে, কোনোটি নয়। মানে এখানে যে উপরে 3টে সংখ্যা আছে, যে উত্তর আছে কোনোটাই এখানে হবে না, অ্যাকচুয়ালি উত্তর কী হবে না সি হবে। এখন এক্ষেত্রে তোমরা যদি বলো এটা যদি বিজোড় সংখ্যা যদি হয় তাহলে ইনিশিয়াল যদি ধরি তাহলে 1, তারপরে 3, তারপরে 5, 7, তারপরে কত হবে 9 হবে। তো তুমি যদি যোগ করো, যোগ করে তুমি যদি 5 দিয়ে ভাগ করো তাহলে দেখা যাবে সে উত্তরটা কত হবে না মাঝখানে যে সংখ্যা সেটা হচ্ছে কত 5ই হবে। তার কারণ এদের যোগফল কত হবে না 25 হবে। 9 7 16, 16 5 20, 9 5 16, 9 7 16, 16 5 21, 21 4 25। তো তাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে না গড় হবে 5 হবে। তো এই ধরনের সংখ্যার ক্ষেত্রে যেখানে ডিফারেন্স একই থাকবে, সেটা বিজোড় সংখ্যা বলুক বা জোড় সংখ্যা বলুক, সবসময় ডিফারেন্স কী হবে, জোড় সংখ্যা হলে কী হতো না 2 4 6 8 10, সুতরাং সেখানেও কী হবে একই থাকবে। সুতরাং এই সমস্ত অঙ্কর ক্ষেত্রে আমরা সরাসরি বলবো যে মাঝখানে যে সংখ্যা হবে সেটাই হচ্ছে সঠিক উত্তর। এখন তোমরা বলবে স্যার এখানে 5টা ছিল বলে ডান দিকে 2টো আর বাঁ দিকে 2টো ঠিক মাঝখানে ধরলাম, কিন্তু যেখানে 4টে সংখ্যা থাকবে সেখানে আমরা কি করব, সেখানেও কোনো অসুবিধা নেই। আমরা কি করলাম না ABCD যদি বলে যে 4টি হচ্ছে বিজোড় সংখ্যা বা ABCD যদি 4টে জোড় সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে এদের গড় কত হবে না, সেক্ষেত্রে আমরা মাঝখানে বলতে কি আছে না মাঝখানে তো কিছু নেই, তাহলে সেক্ষেত্রে কী হবে বি এবং সি দুটোকে যোগ করব এবং যোগ করে আমরা সেক্ষেত্রে কী করব না 2 দিয়ে আমরা ভাগ করব। আর যে ক্ষেত্রে বিজোড় সংখ্যা থাকবে 5টা 7টা 9টা 11টা, সেক্ষেত্রে ঠিক মিডলে যেটা থাকবে সেটাই হবে আমাদের গড় বা উত্তর। আর যেখানে জোড় সংখ্যা থাকবে 4টে 6টা 8টা 10টা, সেক্ষেত্রে ঠিক মাঝখানে যে দুটো, ডান দিকে একটা বাঁ দিকে একটা, মাঝখানে যে দুটো সংখ্যা থাকবে তাদের যোগফলকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের সঠিক উত্তর চলে আসবে। তাহলে যদি এইভাবে 4টে সংখ্যা থাকতো তাহলে আমরা উত্তর বলতাম B + C / 2, কিন্তু যেখানে 5টি সংখ্যা আছে তাহলে ঠিক এক্স্যাক্টলি মিডলে কোনটা আছে সি আছে। সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, যেহেতু নেই তাহলে ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক অপশান। এবারে যে অঙ্ক দেখো, এটাও খুব ছোট অঙ্ক, এটা WBCS মেন এবং রেলের পরীক্ষা এসেছিল। অঙ্কটাতে বলছে যে 16A + 16B = 48 হলে এ ও বি এর গড় কত। তাহলে এখানে দুটো জিনিস 16A + 16B, ঠিক আছে, 16A প্লাস কত দিয়েছে না 16B, এর মান আমাদের কত দিয়েছে না 48 দিয়েছে। তো আমাদের বলছে যে এ এবং আর কি দিয়েছে না এ ও বি এর গড় কত। তো এ ও বি এর গড় কত বের করতে গেলে আমাকে এর মান এবং বির মান বের করতে হবে, ঠিক আছে। তো সেটা ইকুয়েশান থেকে আমরা পেয়ে যাব এবং সেটা কত হবে দেখো না, এটাকে যদি আমরা সলভ করি তাহলে 16 যদি আমরা কমন নিই তাহলে সেক্ষেত্রে কত হবে না A + B = কত হচ্ছে না 48। তাহলে 16 দিয়ে কাটলে এক্ষেত্রে কত হবে 3 হবে। তার মানে A + B দুটোর যোগফল কত হচ্ছে না 3 হচ্ছে। তাহলে আমাদের গড় বের করতে গেলে হয় ইন্ডিভিজুয়ালি আমাদের কত ভ্যালু সেটা বের করতে হবে, অথবা যদি টোটাল ভ্যালু পাই তাহলে সেক্ষেত্রে আমাদের কী হবে, যদি দুটো সংখ্যা 2 দিয়ে ভাগ করলে হবে। তাহলে এখানে দুটোর আমরা টোটাল ভ্যালু পেয়ে গেছি, এ এবং বি এর যোগফল হচ্ছে কত 3, তাহলে এদের গড় কত হবে না, যেহেতু দুটো সংখ্যা তাহলে একে আমরা সেফ 2 দিয়ে ভাগ করব। তা 3কে 2 দিয়ে ভাগ করলে আমাদের সেক্ষেত্রে এই সংখ্যার গড় কত পেয়ে যাব না 1.5। তো এক্ষেত্রে এতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। সুতরাং অঙ্ক ছোট, কিন্তু সরাসরি দেখে আমাকে করতে হবে। এই ধরনের ছোটো ছোটো অঙ্ক কনসেপ্টের উপর ডিপেন্ড করে আছে, ও কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে অঙ্কগুলো দেখা মাত্রই করতে পারবে। 16A + 16B যদি 48 হয়, 16 কমন নিলে A + B এর মান হচ্ছে 3, তাহলে দুটোর যোগফল যদি 3 হয় তাহলে এদের গড় কত হবে না, তাকে যোগফলকে 2 দিয়ে ভাগ করবো যদি দুটো সংখ্যা, তো উত্তর আমরা সহজে পেয়ে গেলাম, সেটা হচ্ছে কত 1.5। এই অঙ্কে বলছে যে প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11 হলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত। তাহলে প্রথম 21টি যেটা বলছে সেই 21টি সংখ্যার গড় কত বলছে না 11। তাহলে এদের মোট ভ্যালু বা টোটাল ভ্যালু কত দাঁড়াচ্ছে না 21 × 11, তো সেক্ষেত্রে কত হবে না 231 হবে। এখন প্রশ্ন বলছে যে প্রথম স্বাভাবিক 20টি সংখ্যা, এখানে ছিল স্বাভাবিক 21টি সংখ্যা, তো প্রথম স্বাভাবিক 20টি সংখ্যার গড় কত হবে। তাহলে 20টি যদি হয় তাহলে অবশ্যই আমরা কি করব না এই টোটাল থেকে আমরা 21টাকে আমরা বাদ দেবো, ঠিক আছে। 21টাকে আমরা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা তখন কতগুলো নাম্বার থাকবে না, প্রথম 21টা বলেছিল, তো এখন যদি 21 নম্বরটা বাদ দিয়ে দিই তাহলে থাকবে কত না 1 থেকে 20, মানে 20টি সংখ্যা, তো তাদের গড় কত হবে না যেটা আসবে তাকে আমরা সরাসরি 20 দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে 231 থেকে যদি 21 যায় তাহলে কত হচ্ছে 210 / কত হচ্ছে 20।
শূন্য কাটছি, তাহলে 21/2, তার মানে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 10.5। ঠিক আছে, তাহলে আমি প্রথম স্বাভাবিক 20টি সংখ্যার যে গড় সেটা কত হবে 10.5। তো এক্ষেত্রে ডিতে যেটা দেওয়া আছে এটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবারের অঙ্ক, 11টির মধ্যে প্রথম 6টির গড় 8.5 এবং শেষ 6টির গড় 6.5টি। যদি 11টির গড় 8 হয় তবে 6তম সংখ্যাটি কত? তাহলে দেখো এখানে দুটো ফেজে দিয়েছে। এই ধরনের সংখ্যা সাধারণভাবে থাকে একটাকে দুবার নিয়ে নেওয়া। তো এখানে প্রথম যেটা বলছে 11টির মধ্যে প্রথম 6টির হচ্ছে 8.5, প্রথম 6টি সংখ্যা তাদের এভারেজ কত হচ্ছে না 8.5 হচ্ছে। তাহলে এই প্রথম 6টি এদের টোটাল ভ্যালু কত হবে না 8 6 48 আর 3 কত হয়ে যাচ্ছে না 51 বা 51। এবং বলছে পরের যে 6টি তার যে গড় সেটা এখানে কত দিয়েছে না 6.5। তো 6.5 যদি হয় তাহলে এদের ক্ষেত্রে টোটাল ভ্যালু কত হবে 6 6 36 আর 3 কত হচ্ছে না 39। তাহলে এটাকে যদি আমি যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 90। এই যে 90 যে মানটা বেরিয়েছে এই 90 মান কতগুলো সংখ্যার না এখানে হচ্ছে 6টা আর এখানে হচ্ছে 6টা, 6 6 12টা সংখ্যার মান হচ্ছে কত না 90। তার মানে এখানে প্রথম তো বলেছিল হচ্ছে 11টার মধ্যে, তাহলে এখানে একটা কেন বেশি হয়েছে 6 6 12, তখন 6 নম্বর সংখ্যাটাকে দুবার ধরা হয়েছে। প্রথম যে সংখ্যা 6 আছে সেখানে 1 থেকে 6 নম্বর পর্যন্ত, আর পরের যে 6টা আছে সেখানে 6 থেকে 11 পর্যন্ত। তার মানে এখানে 6কে দুবার কাউন্ট করা হয়েছে। সুতরাং একটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর চলে আসবে। সেটি কত না এখানে বলে দিয়েছে টোটাল যে 11টি সংখ্যা তাদের গড় হচ্ছে কত না 8। তাহলে 11 8 কত হচ্ছে না টোটাল যদি 11টা হয় তাদের কত হচ্ছে টোটাল ভ্যালু কত হবে 88। আর এখানে কত হয়েছে 90 হয়েছে। তার কারণ কি না এখানে 6 যেহেতু দুবার কাউন্ট করা হয়েছে, তাহলে এখান থেকে আমরা যদি 88 বাদ দিয়ে দিই তাহলে যে 6 আমাদের একবার এক্সট্রা কাউন্ট করা হয়েছে সেটা উত্তর আমাদের বেরিয়ে আসবে এবং সেটা হচ্ছে কত না 2। এবং এক্ষেত্রে বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। সুতরাং এই ধরনের অঙ্ক যে ডাবল করে নেওয়া, যে একটা দিয়েছে যে 1 থেকে টোটাল 40টা সংখ্যার মধ্যে কত নিয়েছে না 1 থেকে 21, আবার কত নিয়েছে না আবার সেটাকে 21 থেকে 40 নিয়েছে, এইভাবে সংখ্যা। বা এখানে যেমন করলো যে 11টার মধ্যে 1 থেকে 6 গেছে, তো বাকি থাকবে কত 5টি থাকবে, তো 5টি না করে আবার 6 নিয়েছে, মানে 6 থেকে আবার 11, তার মানে 6টাকে দুবার ধরা হয়েছে, যে কারণে আমাদের ভ্যালু কত হয়েছে না 2 বেশি হয়েছে। তার মানে 6 নম্বর সংখ্যাটির ভ্যালু বা মান কত 2। তো বি হচ্ছে সঠিক উত্তর। এবারের অঙ্কে বলছে যে পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে দেখো এখানে যে পরপর 5টি বিজোড় সংখ্যা, বিজোড় বলুক বা জোড় বলুক, আমরা একটু আগেই দেখেছি এই ধরনের অঙ্ক 5টি বলেছে, তাহলে কি হবে ধরলাম এ বি সি ডি এবং কি না ই, 5টি বিজোড় সংখ্যা। এবং এখানে বলে দিয়েছে যে এদের গড় হচ্ছে 15। আমরা একটু আগে এই ধরনের অঙ্ক করলাম যে যেখানে বিজোড় সংখ্যা মানে কি এদের যে ডিফারেন্স সেগুলো কি হবে না 2 হবে। যদি এটা 7 হয় তাহলে এটা 9 হবে, এটা 11 হবে, 13 হবে, 15 হবে। ঠিক আছে, যদি এটা 1 হয় তাহলে 3 5 7 9। তো যে ক্ষেত্রে ডিফারেন্স বা পার্থক্য যদি একই হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না গড় সবসময় কোথায় থাকবে না যেখানে মাঝখানে যে সংখ্যাটা সেটা হচ্ছে এই সংখ্যাগুলোর গড়। এবং এটাও বলেছিলাম যখন বিজোড় সংখ্যা থাকবে, সংখ্যাটা যদি বিজোড় হয় 5টি সংখ্যা 7টি সংখ্যা 9টি সংখ্যা, তাহলে সেক্ষেত্রে তো সুবিধে, এখানে 5টি মানে ডান দিকে দুটো বাঁ দিকে দুটো মাঝখানেটা। আর যেখানে জোড় সংখ্যা থাকবে যদি 4টে থাকতো তাহলে মাঝখানে যদি ABCD থাকতো তাহলে মাঝখানে যে দুটো সংখ্যা তাকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করতাম। তো এখানে বলেই দিয়েছে যে পরপর 5টি বিজোড় সংখ্যার গড় কত না 15। তার মানে এখানে সি যেটা তার মান দিয়ে দিয়েছে সেটা হচ্ছে কত না 15 মান দিয়েছে। প্রশ্নে বলেছে যে ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি কত না পরপর যেহেতু বাড়তে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে না একদম এক্সট্রিম লেফট বা বাঁ দিকে যে সংখ্যাটা সেটা হচ্ছে ছোট সংখ্যা এবং তার মান কত জানতে চেয়েছে। তাহলে খুব সহজে বলতে পারি যেহেতু বিজোড় সংখ্যা ডিফারেন্স 2 হবে, 15-র আগের সংখ্যা কত হবে না 13 হবে, এবং 13-র আগের সংখ্যা বা প্রথমে বা ছোট সংখ্যা যেটা সেটা কত হবে না অবশ্যই 11 হবে। এবং এখানে এতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। আর যদি আমাদের কোনো কারণে প্রশ্নে বলতো যে সবথেকে বড় সংখ্যাটি কত, তো বড় সংখ্যা মানে কি একদম এক্সট্রিম রাইটে যে সংখ্যাটা আছে ডান দিকে সেটার মান বের করতাম, কত হতো না 15 যদি হয় তাহলে এটা হবে কত 17, এবং তখন সবথেকে বড় সংখ্যা বা ডান দিকের সংখ্যাটা কত হয়ে যেত না 19 হতো। যেহেতু ছোট বলেছে তাহলে বাঁ দিকের একদম শুরুতে সংখ্যাটা নেব, 15 হলে তার আগের সংখ্যা বিজোড় যেহেতু 2 কম 13, তার আগের সংখ্যা 2 কম, তো সেক্ষেত্রে কত 11। এ হচ্ছে সঠিক উত্তর।
এই অঙ্ক দেখো, এটা WBCS মেন 2018-তে এসেছিল। তো অঙ্কটা আগে দেখে নিই। বলছে যে 5টি পর্যবেক্ষণের প্রথম 3টির গড় 8 এবং শেষ 3টির গড় 6। 5টি পর্যবেক্ষণের গড় 6 হলে তৃতীয় পর্যবেক্ষণটি কত? তাহলে এখানে দেখো, এই ধরনের অঙ্ক আমি একটু আগে তোমাদের আরেকটা ইয়ারে যেটা WBCS পরীক্ষা এসেছিল। সুতরাং এই ধরনের অঙ্ক আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন যে সমস্ত পরীক্ষাগুলো আসছে, সেটা WBCS মিসলেনিয়াস বা ক্লার্কশিপ নয়, যেটা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে আছে, কলকাতা পুলিশের ক্ষেত্রে বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে, এই ধরনের ছোটো ছোটো অঙ্ক থাকবে। এবং এই টাইপেরই অঙ্ক তোমরা খুব সহজে যদি করে ফেলতে পারো, তাহলে সময় তোমাদের কিন্তু অনেক কম লাগবে এবং তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা সলভ করতে পারবে। তো এই অঙ্ক দেখো, একটু আগে করলাম। এখানে কি বলছে, এখানে যে প্রথম 5টির 3টি হচ্ছে গড় হচ্ছে কত? 8। তাহলে 3টির গড় যদি 8 হয়, তাহলে 3টির মোট ভ্যালু কত হবে? না 8 3 24 হবে। এবং পরের যে লাস্ট 3টে, তার ক্ষেত্রে কত বলছে? না পরের যেটা দিয়েছে যে শেষ 3টির গড়, সেটা হচ্ছে কত? না 6। শেষ 3টির যদি হয়, তাহলে সেক্ষেত্রে কত হবে? 6 3 18, 8 4 12। তার মানে এদের ক্ষেত্রে যোগফল কত হচ্ছে? 42। এই 42-এর মধ্যে কিন্তু 5টি সংখ্যা নেই। তার কারণ কি? প্রথম 3টি এবং শেষ 3টি, তার মানে 3 3 6টি আছে মোট সংখ্যা। তো এই 6টি নাম্বার নেওয়া হয়েছে, যার মধ্যে 3 নম্বর সংখ্যাটাকে দুবার নেওয়া হয়েছে। প্রথম 3টি মানে 1 থেকে 3, আর শেষের 3টি মানে 3 থেকে 6। ঠিক আছে, মানে 1 থেকে 3, হ্যাঁ 5টি সংখ্যা, 6 যেহেতু বলেছে, তাহলে 1 থেকে 3 আর কত হচ্ছে? না 3 থেকে 5। তাহলে 3 হচ্ছে কি? না দুবার নেওয়া হয়েছে। তো এখানে বলেই দিয়েছে সেটা হচ্ছে কত? না এখানে যেটা বলেছে যে 5টি পর্যবেক্ষণের গড় হচ্ছে 6। তাহলে 5টি পর্যবেক্ষণের গড় যদি 6 হয়, তাহলে টোটাল কত হবে? না 30 হবে। তাহলে এখানে যে 42 হয়েছে, যেহেতু 3 নম্বর পর্যবেক্ষণটি দুবার ধরা হয়েছে, তাহলে এখান থেকে 30 যদি বাদ দিয়ে দিই, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে কি? না ওই 3 নম্বর পর্যবেক্ষণ। তার মানে এক্ষেত্রে উত্তর কোথায় আছে? বিতে হবে। এবং সিতে যে অপশান দেওয়া আছে, এই অপশান হচ্ছে সঠিক অপশান। তার মানে এই ধরনের অঙ্ক দেখতে পাচ্ছ, এর আগের বছরে একটা এসেছিলো, এবারও এই ইয়ারেও এসছে। তো এই ধরনের অঙ্ক, ছোটো ছোটো অঙ্ক কিন্তু খুব সহজে তোমরা করবে। দুটোকেই যোগ করে যেটা বেশি হলো, সেটার মোট গড় যদি আমরা সেখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে যেটাকে 3 নম্বর পর্যবেক্ষণ যেটা দুবার ধরা হয়েছিল, সেটার মান সহজে বেরিয়ে আসবে। যেমন এই অঙ্কের ক্ষেত্রে 12, এবং সেটা উত্তর হচ্ছে সিতে। এবারে যে অঙ্ক দেখছো, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো। আশা করি তোমরা সবাই পারবে। তার কারণ এই ধরনের অঙ্ক একটু আগে করলাম। এক্ষেত্রে যে 3টি সংখ্যা, সেগুলোকে কি করতে হবে? না রেশিও মেথডে করে 3টেকে একটা লাইনে নিয়ে আসতে হবে, তাদের অনুপাত কত হচ্ছে। ঠিক আছে, তারপর সেখান থেকে আমাকে বড় বলুক বা ছোট বলুক বা মাঝের সংখ্যাটা যেটাই বলুক না কেন, সহজে আমরা উত্তর দিতে পারবো। তো এই ধরনের অঙ্ক একটু আগে আমি তোমাদেরকে করে দেখালাম। আশা করছি তোমরা সবাই এই অঙ্ক করতে পারবে। এর উত্তর কত হলো, তোমরা এই অঙ্কটা করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে তোমরা বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো, তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে চাও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।